একজন মুসলিমের জন্য অন্যান্য ফরজ ইবাদতের মতো রোজা রেখে মহান প্রভুর সন্তুষ্টি অর্জন করা আবশ্যক। ইসলামের মূল ৫টি ভিত্তির অন্যতম রোজা। দ্বিতীয় হিজরিতে কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা উম্মতের উপর রমজানের রোজা ফরজ করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী লোকদের জন্য ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। সূরা বাকারা আয়াত ১৮৩। আরও বাধ্যবাধকতা বোঝাতে অন্য আয়াতে আল্লাহ ইরশাদ করেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাস পাবে সে যেন অবশ্যই রোজা রাখে। সূরা বাকারা আয়াত ১৮৫। বরকতময় এ মাসে রোজা পালনকারীর মর্যাদাই আলাদা। অন্যান্য মাসব্যাপী রোজা রাখলেও রমজান মাসের একটি রোজার সমতুল্য হবে না। আল্লাহর পূর্ণ আদেশ পালন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসরণের মাধ্যমে রমজান মাসে রোজাদারকে আল্লাহ তাআলা যেভাবে সহযোগিতা করবেন তার মধ্যে অন্যতম হচ্ছে রমজান মাসের প্রথম ১০ দিন রহমতের, দ্বিতীয় ১০ দিন মাগফিরাত লাভের এবং তৃতীয় ১০ দিন জাহান্নাম থেকে নাজাত প্রাপ্তির। হাদিস অনুযায়ী রমজান শুরু হওয়ার দিন থেকে অর্থাৎ প্রথম ১০ দিনের প্রথম রোজা রাখার সাথে সাথে পেছনের সব পাপ ক্ষমা করে দেয়া হয়। হাদিসের ভাষায় হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কেউ রমজানের প্রথম দিন রোজা রাখে তখন তার পূর্বেকার সকল গুনাহ মাফ করে দেয়া হয়। এমনকি রমজান মাসের সমস্ত দিন চলতে থাকে এবং প্রতিদিন তার জন্য ৭০,০০০ ফেরেশতা সকালের নামাজ থেকে শুরু করে তাদের পর্দার অন্তরালে যাওয়ার আগ পর্যন্ত তার ক্ষমার জন্য দোয়া করতে থাকে। কানজুল উম্মাল। রোজাদার যেন একাগ্র চিত্তে মহান প্রভুর ইবাদত করতে পারেন, সেজন্য রমজানের প্রথম রাতেই অর্থাৎ প্রথম দশকে শয়তানকে বন্দী করা হয়। জান্নাতের শীতল বাতাস প্রবাহের মাধ্যমে রহমত স্বরূপ রোজাদাররা প্রাথমিক পর্যায় থেকে শুরু করে কোনো রোজাই তার জন্য কষ্টসাধ্য মনে হয় না। হাদিসের ভাষায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে, রমজানের প্রথম রাতে শয়তান ও অবাধ্য জিনগুলোকে বন্দী করা হয়। জাহান্নামের দরজাগুলো বন্ধ করা হয়, কোনো দরজা খোলা রাখা হয় না। জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হয়, কোনো দরজা বন্ধ রাখা হয় না। জামে আত-তিরমিজি। আল্লাহকে পাওয়ার সাধনা পুরোদমে শুরু করতে হবে প্রথম থেকেই। যথাযথ হক আদায় করে রোজা পালন করতে হবে। রমজানে এই হোক আমাদের প্রতিজ্ঞা।